নমস্কার, বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চলেছি, এটা খুব একান্তই গোপনীয় একটা ঘটনা যে আমাকে পাঠিয়েছে। তার নাম আর জায়গাগুলো মেনশন করা কিন্তু বিশেষভাবে বারণ আছে, তাই আমি কোনোটাই বলতে পারবো না। কিন্তু এই যে ঘটনাটা, সেটা একটা বেশ দুঃখেরও ঘটনা আর একটা বেশ ভয় পাওয়ারও ঘটনা। যাক, ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা তোমরা শুনবে, জানাবে তোমাদের কীরকম লাগলো। ঘটনাটা ঘটেছিল একটা হসপিটালকে কেন্দ্র করে। একটা রেলে চাকরি করত একটা লোক ছিল, তার হার্টের ভীষণ কয়েকদিন ধরে প্রবলেম হয়। বেশ কয়েক বছর ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। আর লাস্টের দিকে তার এমন অবস্থা হয়ে যায় যে হার্ট মানে ট্রান্সফার করা ছাড়া, চেঞ্জ করা ছাড়া তার আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না। হসপিটালেও অনেকবার তা মানে সে করেছে আর কি, মানে চেষ্টা করেছে যে যাতে হার্ট ডোনেট কেউ যদি করে মানে থাকে আর কি, পয়সা দিয়েও অনেকবার মানে চেষ্টা করেছে, বাট তার মানে কোনোতেই কোনো কিছু হয়নি। সে কিন্তু হার্ট কোনোভাবেই পায়নি। তারপরে একদিন সে একটা দালালের কাছে তার সঙ্গে যোগাযোগ হয় দালালের। তা সেই দালাল কিন্তু তাকে বলে যে আমি আপনাকে হার্ট জোগাড় করে দেবো, তার জন্য আমাকে 30-40 লাখ টাকা মতন লাগবে। আর সে বলে যে হ্যাঁ, সেটা দিতে তো আমি রাজি আছি, আমি 30-40 লাখ টাকা আমি আপনাকে দেবো হার্ট জন্যে। কিন্তু সত্যিকারে আমার সঙ্গে মানে হার্ট শুধু চেঞ্জ করারই তো ব্যাপার থাকে না, যেমন তেমনের কাছ থেকে নিয়ে নিলাম। সেটা গ্রুপ ম্যাচ হতে হবে, তার সঙ্গে সমস্ত কিছু ঠিকঠাক হতে হবে, তবে তো। তা সে বলে যে না, সেই বিষয়ে আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে জিনিসটা দেবো আর আপনি আমাকে পয়সা দিয়ে দেবেন। পয়সা ঠিকঠাক পেলে আমি আপনাকে ঠিকঠাক জিনিস দিয়ে দেবো। সে আগে কিন্তু খানিকটা পেমেন্ট সে করে দেয় তাকে। তারপরে তাদের যেদিনকে মানে হয় আর কি, হার্ট ট্রান্সফার হয়, সেদিনকে একটা মহিলার কাছ থেকে, কম বয়সী, খুব বেশি নয়, বিবাহিত একটা মহিলার কাছ থেকে হার্ট কিন্তু সে পায়। আর তার ফ্যামিলির সঙ্গে সে মানে আর কি যোগাযোগ করে। তার হাজব্যান্ড ছিল, তার শাশুড়ি ছিল, দেখতে পায়। কিন্তু মেয়ের ফ্যামিলির মানে মেয়ের বাবা মায়ের মধ্যে কেউ ছিল না। তখন বিষয়টা তারা এতটা করেনি যে মেয়ের বাবা বা মেয়ের ফ্যামিলির লোক কেউ নেই, একটা মেয়ে মারা গেছে, তার হার্ট ট্রান্সফার হচ্ছে, তার কাছ থেকে নিচ্ছে, অথচ তার ফ্যামিলির মানে কেউ নেই, শুধু একমাত্র শ্বশুরবাড়ির লোকই রয়েছে, শ্বশুর, শাশুড়ি আর হাজব্যান্ড, এরা ছাড়া আর কেউ নেই। তো তখন যেহেতু নিজের অসুস্থতা ছিল, তারপর বিভিন্ন মানে হসপিটালের বিভিন্ন ঝামেলা ছিল, নিজেও প্রচণ্ড মানে সাফারিং করছিল শরীর খারাপটা ধরে অনেক দিনই, তাই এই জিনিসটা নিয়ে তখন সে গুরুত্ব দেয়নি। তা হার্ট অপারেশন হয়ে যাওয়ার পরে তখন পর্যন্ত তার কোনো রকমের প্রবলেম ছিল না। প্রবলেম আসে 2 মাস ঠিক পর থেকে। 2 মাস পর থেকে তার আর ঘুম আসছিল না। সে যখনই ঘুমোচ্ছিল, ঘুমের ঘরে একটা মহিলা তার কাছে স্বপ্নে আসছিল আর বলছিল যে আমার হার্টটা তো নিয়ে নিলি, জোর করে ইচ্ছে করে আমাকে মেরে দিলি, আমাকে প্রাণে মেরে দিলি তোরা, এরকম বলছিল। আর যখন এগুলো বলছিল সে, তখন তার ঘুম ভেঙে যাচ্ছিল, মানে এমনভাবে বলছিল যে সে কোনো দিন ঘুমোতে পারছিল না, ঘুম ভেঙে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার পাশে কিন্তু সে একটা ছায়া মূর্তিকে অনুভব করতে পারছে। এটা বেশ কিছুদিন ধরে তার সঙ্গে হয়। সে ভাবে যে ওষুধের কোনো হাই ডোজের জন্যে, বা তার মনে হয়তো এই জিনিসটা হয়তো রয়েছে যে একটা মানুষ মারা গিয়েছে, তার হার্টটা আমি নিয়েছি, সেই কারণের জন্য মনের মধ্যে এই জিনিসটা আসতে পারে। সে আর তার ওয়াইফ এই দুটো জিনিসই ফিল করে। বাট কিছুদিন পর তার ওয়াইফও কিন্তু এই স্বপ্নটা পায়। একই কথা কিন্তু বলে যে তোর হাজব্যান্ডের জন্য আজকে আমাকে মরে যেতে হলো, আমার হার্টটা তোরা কেন নিয়ে নিয়েছিস। এটা তার ওয়াইফও কিন্তু বেশ কয়েকবার অনুভূতি করতে পারে। তার আবার কিছুদিন পরে যখন ওই লোকটা একদিন রাত্রিবেলাতে তার ভীষণ জোরে বাথরুম পায়, তা টয়লেটে গিয়ে সে যখন কোমোটে বসে, তখন দেখে মানে একটা ছায়ামূর্তি শরীর তার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তার হার্ট মানে বুকের কাছটা থেকে অঝরে কিন্তু রক্ত পড়ছে, আর প্রচণ্ড কাঁদছে, সে হাও করে কাঁদছে, প্রচণ্ড রক্ত পড়ছে। সে মানে করে ওঠার চেষ্টা করে, বাথরুম করে আর কোমর থেকে ওঠার চেষ্টা করে, বাট তার পাগুলো কিন্তু ফ্রিজ হয়ে গেছে। সে আর কিছুতেই বাথরুম থেকে উঠতে পারছে না। তখন মানে তার চিৎকার করা বারণ ছিল আর কি সে মুহূর্তে, কারণ তার কিছুদিনই হলো হার্ট ট্রান্সফার হয়েছে,
সে খুব জোরে চিৎকারও করতে পারছে না, অথচ বাথরুমটা গিয়ে পরে যে ধাক্কা দেবে সেই মানে পরিস্থিতিও নেই, কারণ তার পাগুলো পুরো ফ্রিজ হয়ে গেছে। মানে অনেকক্ষণ ধরে সে বাথরুমে ছিল, বাথরুম থেকে বেরোতে না দেখে তার ওয়াইফ তখন গিয়ে পরে বাথরুমটা ধাক্কা দেয়। তখন সে আস্তে আস্তে বলে যে আমি বাথরুমের ভেতরে রয়েছি, আমার খুব অসুবিধা হচ্ছে, মানে পুরোটা তখন সে খুলে বলতে পারেনি, আমার খুব অসুবিধা হচ্ছে, তুমি তাড়াতাড়ি আমাকে বাথরুম থেকে বার করো। তখন তার ওয়াইফ জোরে ধাক্কা দিয়ে, তার একমাত্র ছেলে ছিল, জোরে ধাক্কা দিয়ে দুজন মিলে তখন তাকে বার করে এখান থেকে, ভেতর থেকে। তারপরে ভেতরে যা যা ঘটনা ঘটেছিল সেটা সমস্ত কিছুই সে তার ওয়াইফকে বলে। আর একটা কথা, যে ওই মেয়েটি যে এসেছিল তার প্রমাণ হিসেবে বাথরুমের মধ্যে কিন্তু প্রচুর রক্ত পড়েছিল। প্রথমে তার বাড়ির লোক ভেবেছিল যে তার হার্ট ট্রান্সফার হয়েছে, ওই রক্তটা বুঝি তারই কোথাও শরীরের মানে কোথাও কিছু হয়ে গেল নাকি, সেখান থেকে বেরিয়েছে নাকি। বাট তারা দেখে যে তার শরীরটা একদম ঠিক আছে, কোথাও কোনো রক্ত বেরোনোর কোনো চিহ্ন নেই, বাট বাথরুমে কিন্তু প্রচুর রক্ত পড়ে রয়েছে। তখন লোকটি কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছিল আর করছিল। এসব করার পর কিছুদিন পরেই মানে লোকটির মহিলাটি যেখান থেকে হার্ট ডোনেশন তার হয়েছে, যে হসপিটাল থেকে হার্ট ট্রান্সফার হয়েছে, সে হসপিটালের সঙ্গে যোগাযোগ করে। তারপরে সেখান থেকে যার কাছ থেকে সে হার্ট নিয়েছে তার খোঁজ সে পায়, সেই ব্যক্তির খোঁজ সে পায়। তারপরে তার বাড়ি যায়, বাড়ি গিয়ে পরে দেখে যে একটা কম বয়সী মেয়ে মারা গিয়েছিল, তার ছবি করা ছিল। আর তার বয়স্ক মানে শাশুড়ি, মানে খুব বয়স্ক না, মধ্যবয়স্ক শাশুড়ি, আর তার স্বামী রয়েছে। তার ছেলের আরেকটি বিয়ে হয়েছে, নতুন বউ। আর বলছে যে ও খুব অসুস্থ ছিল, ও মারা গেল, তা মারা যাবার আগে ওর ইচ্ছা ছিল যে হার্ট ট্রান্সফার করব। আর বলছে ঠিক আছে, ওর যখন ইচ্ছা ছিল, স্বেচ্ছায় যখন ও হার্ট ট্রান্সফার করতে চেয়েছিল, তা আপনারা টাকাগুলো নিলেন কারণ? লোকটা তখন এই কথাটা কিন্তু জিজ্ঞেস করেছিল। তখন বলে যে না, ওর চিকিৎসাতে তো বহু টাকা খরচা হয়েছে, আমাদের ফ্যামিলি কন্ডিশন সেরকম ভালো না, তাই জন্য আমরা তখন টাকাটা নিয়েছিলাম। আর মেয়ের বাবার বাড়ির অবস্থাও খুব খারাপ, যে মেয়েটি হার্ট ট্রান্সফার করেছে তার বাবার বাড়ির অবস্থাও খুব খারাপ, তারা টাকা চেয়েছিল মেয়েটা মারা যাওয়ার পরিবর্তে, তাই জন্য সে টাকাগুলো তার বাপের ঘরে দিয়েছি। আমরা খুব কম টাকায় রেখেছি, যেটুকু চিকিৎসায় খরচা হয়েছে সেটুকুই নিয়েছি, বাকি সব টাকায় নাকি তার বাবার ঘরে দিয়ে দেওয়া হয়েছে। সে চলে আসে, ওখান থেকে শুনে সে চলে আসে। কিন্তু জিনিসটা তাদের সঙ্গে এভাবে থেমে থাকেনি, তাদের সঙ্গে আরও ঘটনা ঘটতে থাকে। ঘরের মধ্যে জিনিসপত্র ওলট পালট, বিছানায় শুলে পড়ে অল টাইম মেয়েটার যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, যেন মনে হচ্ছে অল টাইম তাদেরকে কেউ দৃষ্টিবন্দি করে রেখেছে, এরকম একটা জিনিস তারা বুঝতে পারে বাড়ির মধ্যে। তখন তারা একটা সিদ্ধ বাবাকে তারা ডেকে নিয়ে আসে, যে বাড়ির এরকম নেগেটিভ একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, এরকম হার্টটা আমার বর নিয়েছিল, একটা মৃত ব্যক্তির কাছ থেকে হার্ট ডোনেশন হয়েছিল, তা টাকা পয়সা দিয়েছিল, কিন্তু জিনিসটা কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। বলছি ঠিক আছে, আমি তো এটা কোনো কিছু করতে পারবো না, আমি তোমাদের বাড়িটা জাস্ট বেঁধে দিয়ে যেতে পারি, বাকি তোমাদের যদি আর কোনো অসুবিধা হয় তোমরা নিজেরা খোঁজ খবর নাও, আমার মনে হয় জিনিসটা যেরকম শুনছো সেরকম নয়। তা যখন মানে বাড়িটা বেঁধে দিয়ে যায়, তারপরে দুদিন পরে ওই যে যার কাছে হার্ট ট্রান্সফার হয়েছিল যে ব্যক্তিটি, তার ছেলে একদিন নিজে এনজিওতে চাকরি মানে কাজ করতো। সেই ছেলেটা, সেটা ভীষণ ভালো, সে সমাজেরও অনেক স্বেচ্ছাসেবী কাজ সে করে, এনজিও ছাড়াও সে নিজের মানে ইচ্ছাকৃতভাবেও কিছু কিছু কাজ করে। সে তখন তার বাবাকে যে হার্ট ট্রান্সফার করেছিল ওই হসপিটালে যায়, গিয়ে পরে মেয়েটির যে মানে ঠিকানা, বাড়ির ঠিকানা যেটা, বাবার নাম এগুলো তো আধার কার্ডে দেওয়া থাকে, এখান থেকে তার ঠিকানাটা বার করে নিয়ে মেয়ের বাবার বাড়িতে যায়। মেয়ের বাবার বাড়িতে গিয়ে পরে সে জানতে পারে যে তার মেয়েকে অকথ্য অত্যাচার করতো তারা, মানে প্রচণ্ড অত্যাচার করতো পণের জন্যে, মানে যেহেতু তাদের অবস্থা খারাপ, অথচ তারা লাভ ম্যারেজ করেই বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই তাকে টাকা পয়সার জন্য ভীষণভাবে জোর দিতে থাকে, বিভিন্ন অপমান, মানে তারপরে বিভিন্ন রকমের জ্বালাতন, মারধর, এইসব চলতেই থাকে। ছেলের মা করতো, ছেলে করতো, এমনকি ছেলের বাড়ির লোক যদি কোনো অপমান করতো, মারধর করতো, ছেলে কোনো কিচ্ছু সেটাতে প্রতিবাদ করতো না। ছেলেটা মানে ভীষণই বাজে ছেলে ছিল, আর তার ফ্যামিলির লোকও ভীষণই খারাপ ছিল। তাই জন্য মেয়েটাকে আস্তে আস্তে মেয়েটাকে এমন মারধর করেছিল যে সে আর মানে সারভাইভ করতে পারেনি। সে নিজেই তারপরে শুনলাম একদিন যে ওর হার্ট ডোনেশনের চলছে, আমার মেয়ে যে মারা গেছে বা আমার মেয়ের যে হার্ট দিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা কিছুই জানতে পারিনি।
এমনকি আমার মেয়ের মৃতদেহ পর্যন্ত আমরা দেখতে পাইনি, তার আগেই আমার মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর হার্ট ডোনেশনের টাকা পয়সা বলছেন আমরা কোনো কিছুই পাইনি, সব কিছুই ওরাই আত্মসাৎ করেছিল। তখন সেই লোকটি মানে সেই ছেলেটি নিজের বাবার অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা আপাতত তাদেরকে দিয়ে আসে, আর তাদেরকে বলে যে আপনার সারা জীবনের এরপরে আপনাদের যা খরচাপাতি, যা মানে ওষুধ যা পত্র লাগবে সমস্ত আমার দায়িত্ব, আমার ফ্যামিলি থেকে আপনাদেরকে বেয়ার করা হবে। আর এই ঘটনাটা ঘটার পর যখন থেকে তার বাবা মায়ের দায়িত্ব সে নিয়ে নেয়, তার বাবাকে কিছু টাকা যখন সে দিয়ে আসে, তারপর থেকে কিন্তু সে আত্মার বা সে ছায়ামূর্তির আর কোনো রকম নিদর্শন তারা দেখতে পায়। এই ঘটনা থেকে আরেকটা জিনিস আরেকবারও পরিষ্কার হলো যে আমাদের চারিপাশে যে আত্মারা ঘুরে বেড়ায় তারা প্রত্যেকে কিন্তু আমাদের ক্ষতি করতে আসে না। অনেকের কিছু অসম্পূর্ণ কথা থাকে, অনেকের কিছু অসম্পূর্ণ আশা থাকে, যেগুলো তারা কাউকে বলতে পারে না, হয়তো আমাদেরকে জানানোর জন্য বা আমাদের মাধ্যমে তারা কোনো কিছু কানেক্ট করতে চায়, যেই জন্য তারা আমাদের সঙ্গে কানেক্ট করে। অনেক কিছু মানে যেটাই আপনারা ভাবেন অনেক কিছু পাওয়ার জন্য, অন্য কিছু পাওয়ার জন্য সবাই যে এসে পড়ে আমাদের ক্ষতি করবে, আমাদেরকে মেরে দেওয়ার চেষ্টা করছে, এরকমটা কিন্তু নয়। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে চারিদিকে যা ঘটনা ঘটছে তাতে আপনারা আমি অনেক জায়গাতে অনেকভাবে অ্যালার্ট করছে যে নিজের মেয়েকে ক্যারেটা শেখান, নিজের মেয়েকে খুব সাবধানে রাখুন। এর চেয়েও আমি একটা বড় কথা বলবো, যাদের পুত্র সন্তান হয়েছে তারা নিজের ছেলেদেরকে একটু সামলান, ছেলেদেরকে ঠিকঠাক করে মানুষ করুন, যাতে আপনার ছেলেরা মানুষ হয়। আপনার ছেলেরা মানুষ হলেই অন্য কারোর সঙ্গে পাশবিক আচরণ করার আগে 10 বার ভাববেন। ধন্যবাদ। আপনাদের যদি এরকম কোনো ঘটনা আপনাদের কাছে থেকে থাকে, আপনাদের সঙ্গে যদি ঘটে থাকে এরকম কোনো অলৌকিক ঘটনা, প্লিজ আমার চ্যানেলে পাঠাবেন। আমি সে ঘটনা যদি আমার টিম সিলেক্ট করে আমি অবশ্যই পড়ে শোনাবো। আর প্লিজ যে ঘটনাটা পাঠিয়েছে আমি তার নাম বলতে পারলাম না, জায়গা কোনো কিছুই মেনশন করতে পারলাম না, কারণ সে বারণ করেছিল। এটা একটা খুবই সেন্সিটিভ জায়গার ঘটনা, এই রিসেন্ট ঘটেছে ঘটনাটা, তাই জন্য সে বলতে পারলো না। কিন্তু আমি তাকে চিনি বা তার নাম আমি জানি, তাই জন্য আমি তাকে আমাদের চ্যানেলের তরফ থেকে সকল শ্রোতাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা অত্যন্ত অন্য ধরনের ঘটনা আমাদের চ্যানেলের সঙ্গে শেয়ার করার জন্য। প্লিজ তোমার কাছে যদি আরও এরকম কোনো ঘটনা থাকে আমাদের চ্যানেলে পাঠিও, আর এবারে এমন কোনো ঘটনা পাঠাবে যাতে আমি তোমার নামটাও মেনশন করে বলতে পারি, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।